চোরের রাজত্বে জেলখানাকে তীর্থ মনে হয়। পশ্চিমবঙ্গে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ বা কেলেঙ্কারি সংগঠিত হয়নি। অনুব্রত মণ্ডল তাদের মধ্যে একজন। স্বাভাবিকভাবেই সে কিছুদিনের জন্য জেল খেটেছে। আজকে তার জেল খাটাটাকে পশ্চিমবঙ্গের এই চোরের রাজত্বে তাকে তীর্থস্থান থেকে ভ্রমণ করে আসার পরে এমনভাবে সমর্থনে দেওয়া উচিত, এই চোরের রাজত্বে তার প্রজারা তাকে ঠিক সেইভাবে সম্বর্ধিত করছে। এতে আশ্চর্য হওয়ার কোনো বিষয় না। আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে এইটা, যখনই আমরা দেখেছি বিজেপি কোনো সমস্যায় পড়েছে, প্যাচে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাঁচিয়েছে। আজকে আগামীতে যখন একটার পর একটা নির্বাচনে বিজেপি হারছে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনগুলোতে বিজেপি হারার মুখে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যখন অত্যন্ত প্যাচে পড়ছে, এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির যে সেটিং শুরু হয়ে গেছে, আজকের অনুব্রত মণ্ডলের জামিন সেখানে পরিষ্কার করে দিয়েছে। শুধুমাত্র তার যে চার্জশিট, এই চার্জশিটের নাকি বাংলা থেকে হিন্দি করা বা ইংলিশে অনুবাদ করার লোক পাওয়া যায়নি সারা ভারতবর্ষে। আজকে সিবিআইয়ের হাতে বাংলা থেকে হিন্দি ইংলিশ অনুবাদ করা যদি লোক না থাকে, তাহলে সেই দপ্তর সম্পর্কে মানুষ এমনি প্রশ্ন উঠবে। আর এই দপ্তরটা পরিচালনা করছে মোদি আর অনুব্রত দিদির লোক। দিদি মোদির সেটিং হয়েছে। অনুব্রত মণ্ডল তীর্থ থেকে বাড়ি আসছে, তার জন্য ফুলের মালা কেন? সে যখন আবার গুড় বাতাসা নকুলদানার ব্যবস্থা করবে, তার জন্য আরও বড় বড় প্রাইজ পুরস্কার এই দিদি দেবে বলে আমি অন্তত মনে করি।